নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। খুব সহজেই কিভাবে তাড়াতাড়ি এইভাবে এই রেসিপিটি বানিয়ে ফেলবেন, তাহলে ঝটপট দেখে ফেলুন। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন আলুটা কিভাবে কেটেছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম বরবটি। বরবটিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিলাম। এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটার পেস্ট করে নেব, আদা আর রসুনের। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন হালকা কালার ধরেছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বরবটিগুলোকে। একটা ছোট সাইজের টমেটোকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। সব কিছু একসাথে নাড়তে থাকবো আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন নাড়তে নাড়তে প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটাকেও সবজির সাথে ভেজে নেব 2 মিনিটের মতো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালার হবে, ঝাল হবে না, 1 চামচ নুন। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ বাটি জল। বেশি জল দেব না, কারণ তরকারিটা মাখা মাখা হবে। এই সময় নুনটাকে চেক করে নেবেন একবার, যদি নুন লাগে তাহলে দিয়ে দেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে, তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর তরকারির আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিটের মতো সব কিছু সবজিকে একসাথে নাড়াচাড়া করে নিলাম। শেষে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর শুকনো লঙ্কা। সেটাকে আমি 1 চামচ দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, বরবটি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এইভাবে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।